হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুরতে আসলাম আমার সবজি টালে। সবজি লাউ শাক লাগাইছি। আলহামদুলিল্লাহ, বৃষ্টিতে অনেক ভালো হইতেছে লাউ শাক। এটা পুরাটাই লাউ শাক। এই গাছগুলোতে আবার করলা লাগাইছিলাম, করলা তেমন একটা ভালো হয় নাই, পেকে উঠতেছে, গাছ মরে গেছে। তো চলুন ওই পাশে যাওয়া যাক। ওই পাশে কদুর টাল দিছি, কদুর টালে আলহামদুলিল্লাহ কদু অনেক ভালো হয়েছে। কদুর টাল দেখতে পাচ্ছেন, অনেক কদু ধরছে। এটা প্রতিদিন তোলা যায়। এখন দামটাও বেশ ভালো, অনেক কদুই জমছে। আজকে বৃষ্টি না হলে হয়তো বিকালে বিক্রি করতে হবে। বাজার কাছেই, যে দেখতে পাচ্ছেন এই বোতলগুলা, এই যে বিভিন্ন পোকা হয়, পোকার জন্য দেয়া হয়েছিল। মশা মাছি ওখানে আটকা পড়ে পোকা ছত্রাকে যেন নষ্ট না করে। করলার বরাবরই দাম থাকে, তো করলার ডাল এবার অনেক ক্ষতি হয়ে গেছে, তেমন একটা করলা আসে না। কিছু কিছু গাছে ধরছে, কিছু কিছু গাছে ধরে নাই। তবে গ্রামে থাকারই একটা মজা, নিজের ক্ষেতের সবজি খাওয়া যায়, খুব টাটকা। আর এরকম টাল থাকলে তো আর কথাই নেই, যখন যেটা মন চায়। ঢেঁড়সেরও সেম অবস্থা। অবশ্য এই গাছগুলোর বয়স হয়ে গেছে, এই জন্য হয়তো ফলন অনেক কম এখন। তবে শুরুতে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। এখনও তুললে তোলা যায়, তবে বাজারে দামটা খুবই কম। মরিচের ডাল নষ্ট হয়ে গেছে, তবে এদিকে বটবটি গাছ লাগাইছি, তো এগুলো হয়ে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এগুলো বটবটি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর মরিচের টালের ভিতরে দিয়ে দিছি, টালের এক সাইড দিয়ে। এই সাইড পুরাটাই হচ্ছে ঢেঁড়স ক্ষেত।